গোপাল এক সময় কঠিন অসুখে পড়লেন। অসুখ ক্রমে ক্রমে খারাপের দিকে মোড় নিল। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েও রোগ নিরাময় হলো না। গোপালের মা অনন্যপায় হয়ে কালী ঠাকুরের মন্দিরে মানত করলেন, মা কালী, আমার গোপালের রোগ সারিয়ে দাও মা, আমি তোমায় জোড়া পাঠা দেব। এক সময় গোপাল সুস্থ হয়ে উঠলেন। মানতের কথা গোপালের মা বেমালুম ভুলে গেলেন। মা কালীকে আর জোড়া পাঠা দেওয়া হলো না। এক রাতে স্বপ্নে দেখা দিলেন মা কালী। গোপালের মা বললেন, মা, আমরা খুব গরিব মানুষ, কি করে দেব বলো তো জোড়া পাঠা? আমাদের ওপর একটু সদয় হও, আমি পাঠার বদলে তোমায় জোড়া পায়রা দেব। মা কালী বললেন, আচ্ছা, তাই না হয় দিস। বেশ কিছুদিন কেটে গেল, বলতে গেলে বছর ঘুরতে যায়। মা কালীকে আর মানত শোধ দেওয়া হলো না। মা কালী একটু বিরক্তই হলেন। আবার স্বপ্নে দেখা দিলেন গোপালের মাকে। গোপালের মা হাত জোর করে বললেন, মা, আমি তোমার মানত শোধ করে দিতে পারিনি মা, বুড়ো মানুষ, এই বয়সে আকাশে ওরা পায়রা কি করে ধরি বলো দেখি? তোমার তো অসীম শক্তি, দুটো মাত্র পায়রা ধরা তোমার পক্ষে কষ্টকর নয়, তুমি নিজে ধরে নিয়ে আমাকে রেহাই দাও মা। গোপাল তো রসিক বটেই, কিন্তু তার মাও যে এমন রসিকা তাকে জানতো।